থেকে নিয়ে কি করাচ্ছি, হয়তো বা কোনো প্রকার কি ডিস্টার্ব হতে পারে, একটু কষ্ট করে বুঝবেন, ঠিক আছে? আমি এখন একদম হোমারের বেসিকটা বোঝাচ্ছি, সবাই একটু বোঝার চেষ্টা করেন। এটা কি, এটা আপনি যখন হোমার সফটওয়্যারটা ওপেন করবেন, আপনি এরকম একটা কি অ্যাড্রেস দেখতে পাবেন। এটুকু কি বুঝতে পারছেন? যখন হোমারে জাস্ট কি করবেন, ইন্টার করবেন, এটুকু বুঝছেন? আমাকে একটু আপনাদের রেসপন্স করতে হবে আজকে। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, দেখেন তো এখানে আমাদের কিছু বিষয় আছে। এটা কি লেখা আছে? নেম। এখানে কি লেখা আছে? নেম। আপনি চাইলে আপনার নাম দিয়ে কি করতে পারবেন, ফাইলটা সেভ করতে পারবেন। আচ্ছা, যদি ধরি যে জ্যোতি অথবা নসীন, যারই নাম বা আপনাদের যার নাম, নামটা দিতে পারবেন, ঠিক আছে? আপনার প্রজেক্টের নাম দিবেন এখানে। দেন এখানে কি অথর, আপনি যে অথর, তাহলে আপনার নামটা এখানে থাকবে। বুঝতে পেরেছেন? এটুকু বুঝতে পেরেছেন, নেম এবং অথরের নামটা? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর ডেসক্রিপশন, আপনি যে প্রজেক্টটা সম্পর্কে এখানে প্রজেক্টটা করবেন তার সম্বন্ধে ছোট্ট একটা ডেসক্রিপশন চাইলে আপনি এখানে কি করতে পারেন, লিখতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা এই কাজটুকু কি বুঝতে পেরেছি, নেম, অথর এবং ডেসক্রিপশনটা? এই অংশটুকু কি বুঝতে পেরেছেন কিনা? জি ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটু দেখেন তো এখানে একটা ম্যাপের মতো অংশ আছে কিনা, একটা ম্যাপের মতো অংশ আছে কিনা? জি ম্যাম। এই আপনি চাইলে বাংলাদেশ অথবা পৃথিবীর যে কোনো অঞ্চলকে কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। আপনার একটা এরিয়া বলেন, আমি সেই এরিয়াটাকে সিলেক্ট করি, বলেন তো যে এরিয়া বলবেন সেখানে আমি আইএফসি, তাহলে তো কুমিরা দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি কুমিরা চিটাগং দিচ্ছি, ঠিক আছে? এখন কি লোকেশন চলে আসছে কিনা দেখেন তো, এই যে আসছে। জি ম্যাম। আচ্ছা, যদি চলে আসে, এভাবে আপনারা যখন একটা প্রজেক্ট করবেন আপনারা সবাই ইন্ডিভিজুয়াল কি এরিয়া নেবেন, সবাই একটা এরিয়া নেবেন না। আপনাদের 32 জন বা 33 জনই আলাদা আলাদা এরিয়া নেবেন, ঠিক আছে? কেন এরিয়াটা নিচ্ছি, কারণ আমরা এখান থেকে হাইব্রিড পাওয়ার সিস্টেম ডেভেলপ করব। কি ডেভেলপ করব? হাইব্রিড পাওয়ার সিস্টেম। এখন হাইব্রিড পাওয়ার সিস্টেম ডেভেলপ করতে হলে আমাদের কি প্রথমত কি সান বা সূর্যের যে রেডিয়েশনটা আমরা মেজার করতাম ল্যাবে হাতে, মনে আছে? সবাই পাইরোনোমিটার ধরে ধরে মেজার করেছিলেন গ্রুপ ওয়াইজ। ইয়েস ম্যাম। এটা হচ্ছে আমরা এখান থেকে ওই রিসোর্সটা নিব। আর একটা যদি চাই, যেহেতু হাইব্রিড বলেছি, হাইব্রিড অর্থ কি, একের অধিক ইনপুট বা পাওয়ারের কি ইনপুটটা থাকবে যেখান থেকে আপনি একটা আউটপুট পাবেন। তাহলে শুধু কি সূর্য বা শুধু কি উইন্ড নিলে হবে? আমার আরো কিছু কম্পোনেন্ট লাগবে না, বা আরো কিছু ইনপুট লাগবে না? লাগবে কিনা? ইয়েস ম্যাম। তাহলে আমরা আরো কিছু নিব। এর জন্য উইন্ড হতে পারে, আমাদের হাইড্রো এনার্জি হতে পারে, যে কোনো এনার্জি হতে পারে। এখন তার জন্য কি আমরা এই এরিয়াতে আসলে রিসোর্স গুলো কেমন আছে সেগুলো নাসা অথবা আরো কিছু রিসোর্স আছে সেখানে কি গত 50 বছর বা 60 বছরের রিসোর্স গুলো আছে, আপনি সেখান থেকে কি করবেন, ডাউনলোড করে নিতে পারবেন। এই যে রিসোর্সের অপশনটা দেখতে পাচ্ছেন, রিসোর্স লেখা আছে। জি ম্যাম। তাহলে এখানে একটু ক্লিক করেন সবাই, মানে যারা দেখতে পাচ্ছেন। দেখেন তো সোলারের কোথায় কোথায় আছে, নাসার আছে, ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি আছে। আপনি চাইলে কি এই যে এখানে একটা ক্লিক করে কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? উইন্ডোটা এখানে থেকে ক্লিক করতে পারবেন। কানেকশনটা কার, যারটা আমি ইয়ে করছিলাম, আপনার কোনো কারণে কি কানেকশনটা ছুটে গেছে? একটু ওয়েট করবেন। আমি যার সাথে অপারেট করছি কোনো কারণে কি তার কোনো নেটওয়ার্কে কি কোনো সমস্যা হচ্ছে কিনা, বাকি আর কারোর আছে কিনা? আপনাদের অনেকে আমাকে টেক্সট করেছেন, ওনারটা প্রসেস করতে না পারলে আপনাদের বাকিদেরটা একটু করতে হবে আমাকে। আর কারোর আছেন? আমাকে জাস্ট হচ্ছে অ্যাড্রেসটা পাঠান, আপনার অ্যাড্রেসটা পাঠান তো, আমি তাহলে ওখানে ইয়ে করতে পারবো।
ইন করতে আমার পারবো। হ্যাঁ কারেন্ট হ্যাঁ চলে গেছিল আপনার করতে হবে। আচ্ছা এটা আচ্ছা স্বাভাবিক রিয়াজ। আচ্ছা আর কারোর আছে অ্যাড্রেসটা একটু আমাকে দয়া করে পাঠান। তো ওনারটাতে কি সমস্যা হয়েছে যে আছেন? কারেন্ট নেই না? না ম্যাম আচ্ছা কারেন্ট ছিল তো এখন আবার ইয়ার সাথে কানেক্ট করছি। আচ্ছা আচ্ছা দেখি এটা যদি সমস্যা হয় তাহলে আরেকজনের থেকে। আচ্ছা আপনি আমার সেশনটা ইয়া করেন, একটু অ্যাকসেপ্ট করতে পারেন। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আবার কি সমস্যা হচ্ছে এখানে? আচ্ছা নরসিংদীরটা কত? 10 সমস্যা হচ্ছে 10, 1, 0, 1, 6, 8, 7, 4, 3, 6, 9, 3 একটা মিনিট ওয়েট করেন, একটা মিনিট, আমি আবার ইন হচ্ছে। নওশিনকে মনে হয় আমি রিকোয়েস্ট দিয়েছি, একটু অ্যাকসেপ্ট করেন। জি ম্যাম আমি অ্যাকসেপ্ট করছি। আচ্ছা ঠিক আছে ওকে। আপনি আপনি কোনো প্রকার হাত দিয়েন না নওশিন, আপনি আপনার পিসিতে আর হাতে দিবেন না, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। সমস্যাটা কি হচ্ছে? ম্যাম জি জি ম্যাম একটু রেকর্ড করা যাবে? আমার কারেন্ট নাই তো নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। রেকর্ড রেকর্ড অলরেডি যে অবস্থা, আমি অন্য কেউ আপনার চাইলে রেকর্ড করতে পারেন, ঠিক আছে? আমার তো আজকে মানে অলরেডি আমি আপনাদের থেকেই নিয়ে কাজ করতেছি, রেকর্ড আমার দ্বারা আজকে করা খুবই কষ্ট। আপনার চাইলে অন্য যে কেউ রেকর্ড করতে পারেন, আজকে রেকর্ড করতে পারেন। আচ্ছা এখানে ছিলাম তাই না? এখন দেখা যাচ্ছে? এইটুকু কি দেখা যাচ্ছে কিনা? আচ্ছা যদি দেখা যায় তাহলে আমরা কি করব বলেন তো? এখানে কি আপনারা লোকেশন বলেছিলেন কুমিরা চিটাগং তাই না? তাহলে তার রিসোর্স, তার কি রিসোর্সটা একটু দেখেন, যদি খেয়াল করেন আপনি এখান থেকে কি করতে পারবেন। এখানে দেখেন ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি সেটাকে কি করতে পারবেন, চাইলেই ডাউনলোড করতে পারবেন। এই রিসোর্সটা কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এই বুঝছেন কিনা এইটুকু? আচ্ছা চাইলে ডাউনলোড করতে পারবেন। তাহলে আমরা এরিয়াটা কোথা থেকে সিলেক্ট করব? এরিয়াটা কোথা থেকে সিলেক্ট করব? এই যে এখানে এরিয়াটা কোথা থেকে সিলেক্ট করব, এখান থেকে, ঠিক আছে? আপনি যদি এরিয়া এখান থেকে সিলেক্ট করেন, আচ্ছা আর এখন আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে এরিয়া কি করা, সিলেক্ট করা। তো আমরা এরিয়া যদি আমরা এখান থেকে কি করি, সিলেক্ট করতে পারি। এখন আমাদের মেইনলি একটু কাজে আসবো, আমরা পুরো সফটওয়্যারটাকে কি করব এখন একটু দেখব। একটু দেখেন তো এখানে প্রথমে কি দেওয়া আছে, এই যে অপশন যেটা হোম, এখানে কি আছে, ডিজাইন আছে, এখানে আপনি রেজাল্ট দেখতে পাবেন, এখানে কি দেখতে পাবেন, লাইব্রেরি। এখানে আপনার বিভিন্ন ধরনের লাইব্রেরিতে বিভিন্ন কি থাকবে, প্রোডাক্ট থাকবে। দেখেন তো
অনেক কম্পোনেন্টস এর নাম দেখা যাচ্ছে কিনা? কন্ট্রোলার, জেনারেটর, স্টোরেজ, পিভি, উইন্ড টারবাইন দেখা যাচ্ছে কিনা? এখানে কম্পোনেন্ট গুলোর নাম দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে কি আছে এটা দেখেন তো, এটা কি লেখা আছে? লোড। কি লেখা আছে? লোড। লোড। এটা কি কম্পোনেন্টস অপশন? এটা কি রিসোর্স? এটা আমার কি প্রজেক্ট যদি করি প্রজেক্ট সেটা। তাহলে আমরা প্রথমে লোডে যাই। কোথায় যাব? লোডে যাই। লোডে গেলে আমাদের যদি আমরা লোড নিতে চাই, কোনো ইলেকট্রিক্যাল লোড নিতে চাই, তাহলে এখানে যাব। তাহলে কম্পোনেন্ট নিতে চাইলে এখানে যাব। দেখেন এখানে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, কন্ট্রোলার আছে, জেনারেটর আছে, পিভি সিস্টেম আছে, উইন্ড টারবাইন আছে, স্টোরেজ সিস্টেম আছে, কনভার্টার আছে এবং আরো কি অনেকগুলো আছে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নেবেন এবং এগুলোরও অনেক বেশি অপশন আছে। আপনি যদি এখানে যান, এই যে কন্ট্রোলারে যান, দেখেন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কন্ট্রোলার কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। দেখেন এখানে প্রচুর কন্ট্রোলার আছে, আপনি চাইলেই এখান থেকে যে কোনো কন্ট্রোলার কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। বুঝতে পেরেছেন এইটুকু? এইটুকু কি বুঝতে পেরেছেন কিনা কন্ট্রোলারের বিষয়টা? জি ম্যাম। আচ্ছা, তারপরে কি আছে? জেনারেটর। দেখেন এখন আপনি চাইলে অনেক জেনারেটর অপশন আছে, একটু খেয়াল করছেন কিনা? প্রচুর জেনারেটর আছে না? দেখেন তো ম্যাডাম, আপনারা একটু একটু খেয়াল করেন। দেখেন আপনি যদি এই জেনারেটরটা দেন, তাহলে কি এই জেনারেটরটা দিলে এই জেনারেটরটা কি চলে আসবে, বা যে জেনারেটরটা চান সেটা কি চলে আসবে। তাহলে এভাবে প্রত্যেকটারই অপশন আছে, চাইলে আপনি প্রচুর জেনারেটর পাবেন। দেখেন এখানে এখন শুধু জেনারেটরই চলে আসছে, যদি খেয়াল করেন উপরে শুধু জেনারেটর চলে আসছে, দেন না এটা, তাহলে আপনি ওই জেনারেটরটা এখানে চলে আসবে। লাইব্রেরিতে ওই জেনারেটরটার এই যে পুরো ফাংশন চলে আসছে, এসি না ডিসি, আপনার নেম, তারপরে তার হচ্ছে ম্যানুফ্যাকচারার কোম্পানি, তার লাইফ টাইম, তার ক্যাপাসিটি, সবকিছু কিন্তু এখানে চলে আসছে। খেয়াল করছেন? একটা প্রত্যেকটা ডেসক্রিপশন আপনার দেখে দেখে সেটাকে দেখে আপনার প্রজেক্টের কাজটা করবেন। এটুকু কি বুঝতে পারছেন? যে কোনো কম্পোনেন্টের ক্ষেত্রে ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটু প্রথমত একটু ঘুরে আসি, দেখি আসলে কি কি আছে এখানে, আমরা একটু দেখি। তাহলে আমরা একটু কোথায় যাই? আমরা একটু লোডে যাই। লোডে গেলে প্রথম লোডটা একটু দেখি তো কি আছে। একটু দেখা গেছে সবাই এইটা একটু খেয়াল করবেন। লোড, একটা লোডে যখন ক্লিক করেছি কি আসছে দেখেন তো। প্রথমে পিক মান্থ কি আসছে? পিক মান্থ। পিক মান্থ কি আপনি সেট করে দিয়েছেন? কোথাও কি আমি সেট করেছি এখনো? পিক মান্থ কি আমি এখনো সেট করেছি? না ম্যাম। তাহলে আপনি চাইলে কি করতে পারেন, পিক মান্থ সেট করতে পারেন। পিক মান্থ অর্থ কি, যে সময় আপনার লোডটা সর্বোচ্চ চায়। এখন কোন সময় চায়? এপ্রিলে চায় না জুনে চায় না জুলাইতে চায় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাতে? আপনি কি করতে পারেন, জুলাই সিলেক্ট করতে পারি না আমরা? জি ম্যাম। তাহলে জুলাই যদি সিলেক্ট করি তাহলে জুলাই সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো। এখন আপনি যে প্রজেক্টটা করছেন সেটা কোন ধরনের এরিয়ার জন্য করছেন, ঠিক আছে, সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে একটু দেখেন, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, কমিউনিটি, ব্যাংক। আপনি চাইলে যে কোনো একটা এরিয়া ধরে কাজ করতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? আপনাকে অবশ্যই যে কোনো একটা এরিয়া কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখন কোন ধরনের এরিয়া নিয়ে কাজ করতে চান আপনারা? ম্যাম রেসিডেন্সিয়ালই থাক। রেসিডেন্সিয়াল হলেই ভালো হয়, আপনাদের কাজ করার জন্য সুবিধা হয়। তাহলে আপনি এটা করে কি করবেন, ওকে দিবেন। কিসে ক্লিক করবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে একটা পেজ ওপেন হয়ে গেল, ঠিক কিনা? ইয়েস ম্যাম। এখন এই পেজে কি কি আছে একটু আমরা খেয়াল করি। আমাদের যে ইলেকট্রিক্যাল লোড, সেখানে আসলে কোন সময় কি ধরনের লোড চাচ্ছে বা তাদের ডিমান্ডটা কত, এটা কোন মাসের জন্য? জানুয়ারি। প্রোফাইলটা কিসের জন্য?
জানুয়ারির জন্য, ঠিক কি না? জি ম্যাম। আচ্ছা, আপনি চাইলে কি এই যে দেখেন জানুয়ারির প্রতিটা দিনের জন্য কিন্তু আছে, খেয়াল করেছেন? ম্যাম 23টা কেন শুধু? আরো আসবে, সমস্যা নেই, এটা আসবে। এখন যদি আপনি প্রত্যেকটা মাস দেখতে চান তাহলে দেখেন এই যে প্রত্যেকটা মাস কি এখানে চলে আসছে, খেয়াল করেছেন কিনা? প্রত্যেকটা মাসের কি যে ডেটা আছে সেই ডেটা কি নাসার কাছে যে ডেটা আছে সেটা কোথায় এখানে চলে আসছে। এটা কি আছে? উইকডেজ, এটা কি উইকেন্ডস। আপনি যেটা চাচ্ছেন আপনি সেটাই পাবেন। বুঝতে পেরেছেন? 23টা এসেছে কেন? কারণ 23টা এসেছে কি এটা উইকডেজ, আর 7 দিন কি উইকেন্ডস। ক্লিয়ার? এটুকু কি বোঝা গেছে? উইকডেজ আর উইকেন্ডস এগুলো আমার এখানে শো করতেছে না। আচ্ছা, অনেকের শো করবে অনেকের করবে না, কিন্তু এগুলো আপনারটা কত ভার্সন? এটা কত? আমি যারটা করছি নরসিংদীরটা মনে হয় 18.1 ভার্সনটা। করার কথা তো, আপনাদের সবাই তো ক্র্যাক নিয়েছেন, ক্র্যাকে সবারই করার কথা, অথবা লোড হতে একটু সময় লাগছে, তাছাড়া কিছু না। ঠিক আছে, এটা আপনি এখান থেকে কি করতে পারবেন, দেখতে পারবেন একটু। তারপরে দেখেন তো এখানে ডেইলি প্রোফাইল আছে, আপনি ডেইলি প্রোফাইল থেকে দেখতে পারবেন কোন সময় সর্বোচ্চ থাকে, কোন সময় সর্বোচ্চ থাকে। এবং এখানে একটু দেখেন তো আপনার সিজনাল প্রোফাইলটাও দেওয়া আছে, সিজনাল প্রোফাইলটাও দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এবং কি এই যে জুলাই। এটা কি আপনার দেখেন তো এখানে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে তার ম্যাক্সিমাম কত যাচ্ছে, তার ম্যাক্সিমাম পাওয়ার কত, তার অ্যাভারেজ কত, তার মিনিমাম কত, প্রত্যেকটা কি এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এবং তারপরে প্রতিটাই কি আপনি এখানে চাইলে দেখতে পারবেন। এটা কি বুঝতে পেরেছেন লোডের যে বিষয়টা? এই লোডের বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? জি ম্যাম। আচ্ছা, লোডের বিষয়টা বুঝতে পারলে আমরা এখন কি করব, আমরা তো চাইলে প্লট দেখতে পারবো। চাইলে কি এখানে বিভিন্ন ধরনের প্লট আসার কথা, এখানে প্লট কেন আসে না? এখানে আবার ঝামেলা আছে। পাওয়ার সোর্স, এই যে দেখেন আপনি মান্থলি দেখতে পারবেন, এই যে প্লটটা আছে আপনি কোন সময় আপনার কেমন আপনি দেখতে পারবেন প্লটটা। দেন আপনার কি, আপনি এখন যদি প্রোফাইলে যান দেখেন একদম সিলেক্টেড ডেইলি প্রোফাইলে আপনার অবস্থা কেমন থাকে সেটাও দেখতে পাবেন। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের একদম খুঁটিনাটি এই হোমওয়ার্ক প্রোতে আপনি দেখতে পাবেন। এইটুকু যদি দেখা হয়ে যায় তাহলে আমরা একটু কোথায় যাই, আমরা একটু রিসোর্সে যাই। আমরা একটু কোথায় যাব, রিসোর্সে যাব। তো রিসোর্সে গেলে প্রথমে আমাদের কি দরকার হয় বলেন তো? আপনার কোন ধরনের রিসোর্স চাচ্ছেন? সোলার চাচ্ছেন, না সোলার জিএনআই চাচ্ছেন, না উইন্ড চাচ্ছেন? তাহলে প্রথমে কি আমি যদি এটা একটু যাই, এখানে যদি আমি যাই দেখেন তো আপনার এই যার ল্যাপটপ সে আপনি মাউসে কাজ করবেন না, কোনো কিছু কাজ করবেন না। এখানে একটু খেয়াল করেন তো জানুয়ারিতে কেমন আছে, ফেব্রুয়ারিতে তার রেডিয়েশনটা কেমন আছে, এপ্রিলে কেমন আছে, প্রত্যেকটা মাসে কেমন আছে, তার অ্যাভারেজ ভ্যালু একটা দেওয়া আছে, পাচ্ছেন কিনা? যে সোলার রেডিয়েশনটা সেটা কেমন আছে। এই ময়না, এটুকু কি বুঝতে পারছেন? এটুকু বোঝা যাচ্ছে? এই পুরো লোড প্রোফাইলটা দেখেন, মার্চে কি রেডিয়েশনটা সর্বোচ্চ ছিল, এপ্রিলে সর্বোচ্চ। এপ্রিলে সর্বোচ্চ কেন? বর্তমানে আমাদের কি অনেক বেশি সূর্যের তাপ আছে না? তাহলে কি এপ্রিলে আমরা সর্বোচ্চ পাচ্ছি না রেডিয়েশনটা, সূর্যের রেডিয়েশনটা? জি ম্যাম। এটুকু কি বুঝতে পারছেন? ময়না চুপ, এটুকু কি বুঝতে পারছেন কিনা? জি ম্যাম। আচ্ছা, এটুকু যদি বুঝে থাকেন এখানে দেখেন তো ক্লিয়ারনেস ইন্ডেক্স যেটা আমি পড়িয়েছিলাম তার সেটা দেওয়া আছে কিনা প্রতি মান্থের জন্য ইনফরমেশনটা। আমি সরি বুঝছেন, আমার পাখিটা খুব বেশি কথা বলতেছে,
আপনারা একটু কষ্ট করে আমার মানে যদি বাইরের আওয়াজগুলো আসে একটু ইগনোর করবেন। অনেক বেশিও কথা বলতেছে এখন, আমি ওর সাথে কথা বলতেছি না, তো একটু আপনারা ইগনোর করবেন। আর এটা হচ্ছে ডেইলি রেডিয়েন্স। এটা কি? ডেইলি রেডিয়েন্স। দেখেন, ডেইলি রেডিয়েন্স কিলোওয়াট পার মিটার স্কোয়ার পার ডে, কিলো ওয়াট আওয়ার মিটার স্কোয়ার পার ডে। তাহলে এই ইনফরমেশনগুলো আপনাদের প্রত্যেককে কি করতে হবে, স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাতে হবে, ঠিক আছে? আর কারোর সাথে তো কারোর মিলার কোনো সম্ভাবনা নাই, কারণ প্রত্যেকের এরিয়া বিভিন্ন মানে ভিন্ন হবে, বাংলাদেশের ভিন্ন ভিন্ন এরিয়ার জন্য আপনারা করবেন। এইটুকু কি বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখেন তো এখানে একটা অপশন আছে, খেয়াল করেন তো কি আছে এটা, ডাউনলোড ফ্রম কি ইন্টারনেট। এখন আপনি কোথা থেকে নিবেন, নাসা থেকে নিবেন না ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি থেকে নিবেন? আপনার কোনটা পছন্দ বলেন, আপনারা পছন্দটা বলেন একটু। ম্যাম ন্যাশনালটা থেকে। আচ্ছা, তাহলে ন্যাশনাল থেকে নেন, নিয়ে এটা প্রত্যেকটা কি করতে হবে, ডাউনলোড করতে হবে। আপনাদের রিসোর্সের যে মানটা এটা অবশ্যই ডাউনলোড করতে হবে। ডাউনলোড না করলে কি হবে না, কাজ হবে না। আপনাদের প্রত্যেকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনি যে কোনো ইনফরমেশন নিতে পারেন। এখন কোথা থেকে? আপনারা বলছেন ন্যাশনাল থেকে নেবেন, নাসার উপর আপনাদের কি নাই, বিশ্বাস নাই, তাহলে নেন। আপনি এখন চাইলে কি ন্যাশনাল রিনিউয়েবল থেকেও নিতে পারেন। তাহলে এখানে ক্লিক করেন, ডাউনলোড করেন। একটু দেখেন তো একটু চেঞ্জ হয়ে গিয়েছে কিনা। প্রথমে নাসারটা ছিল, আপনার যেহেতু ন্যাশনাল বলেছেন এখন চেঞ্জ হয়ে যায়নি? এই বুঝতে পারছেন এই বিষয়টা? ম্যাম আমারটা ডাউনলোড করতে ডাউনলোডের অপশনে দিছে আর কি, ওখানে আরেকটা এটা ওখানে আরেকটাই আসছে, ওয়ার্নিং আসছে একটা, কি ওয়ার্নিং আসছে? এক্সিস্টিং সোলার রিসোর্স উইল বি রিপ্লেস কন্টিনিউ এই টাইপের। হ্যাঁ হ্যাঁ, ওটা ইয়া করবেন, ইয়েস করতে হবে। মানে আপনি একটা আগে ডাউনলোড করা আছে, তো এখন ওটাকে আপনি রিপ্লেস করতে চাচ্ছেন কিনা, দুটো সোর্স যেহেতু, তাহলে আপনাকে হ্যাঁ ইয়েস বলে রিপ্লেস করতে হবে। যদি রিপ্লেস না করতে চান তাহলে আগেরটাই থাকবে। ম্যাম আমার এখানে ঠিক আছে? নাসা আর ন্যাশনাল কোন অপশন আছে, ডিরেক্ট ডাউনলোড হয়ে গেছে। তাইলে তো আপনার অপশনই ওরা রাখে নাই। এখন ডিপেন্ড করছে আসলে ভার্সনের উপরে, বুঝছেন? এটা চরম ঝামেলাময় একটা সফটওয়্যার, বাট এটাতে কি কাজ করতে পারলে অনেক অনেক বেশি ভালো। আমারে কাজ করতে পারলে, যারা থিসিস রিলেটেড কাজ করেন বা করে যারা, এটা অনেক হাই সফটওয়্যার। এখানে মানে সবকিছু পাবেন একদম ডিটেলসে। বুঝতে পারছেন? এইটুকু কি বুঝে গেছে কিনা? এগুলো সব কিন্তু আমাকে স্ক্রিনশট নিয়ে আপনাদের ল্যাব রিপোর্টে দেখাতে হবে। ক্লিয়ার? ম্যাম অ্যাসেস কোথা থেকে নিব, মানে স্ক্রিনশট? আচ্ছা, আমি দেখাই দিব ওটা লাস্টে, ঠিক আছে? আপাতত এটা বোঝাইনি। আমি লাস্টে কিভাবে ল্যাব রিপোর্ট লিখতে হবে পুরোটার কি বলে দিব আপনাদেরকে, ঠিক আছে? এইটুকু বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা কি নিব, যেহেতু আমরা কি প্রথমত কি একটা হচ্ছে আমরা কি সোলার নিয়েছি, তাহলে আমরা একটু উইন্ডটা দেখি, দেখবো কিনা, উইন্ড দেখবো। তাহলে উইন্ডে ক্লিক করেন, দেখেন তো। তাহলে আপনাকে কি ডাউনলোড ফ্রম কি ইন্টারনেট, এই যে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করলেন। দেখেন তো কোন মাসে সব থেকে যে অঞ্চল আপনি সিলেক্ট করেছেন সেখানে বাতাসের গতিবেগটা বেশি, বা সেখান থেকে আপনি পাওয়ারটা বেশি পান। কোথায় দেখা যাচ্ছে? জুনে। কোথায়? জুনে। জুনে না জুলাইতে? ম্যাম জুলাই। জুলাইতে দেখা যাচ্ছে। এবং এখানেও দেখবেন আপনি এভারেজ মিটার পার সেকেন্ডে তার কত গতিবেগ সেটাও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কিনা ভাই? কারণ একবার নেটওয়ার্ক ছুটে গেলে আপনারা বুঝতে পারবেন না। আমাকে আপনারা জি যদি ম্যাম। একটু দ্রুত করেন, তাহলে দেখেন আপনি যদি প্রত্যেকটাতে কি করেন, ক্লিক করেন, তার কত ভ্যালু কত আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, কোন মান্থের জন্য কত দেখতে পাচ্ছেন। আপনারা যখন এটাকে কি করবেন, ডেসক্রাইব করবেন, তখন সুন্দর মতো দেখে দেখে এখান থেকে ডেসক্রাইব করতে পারবেন। আপনাদের মুখস্থ বা আন্দাজে কিছু বলার অপশন নাই, ঠিক কিনা? জি ম্যাম। বুঝছেন এটা? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে এখন আমরা কোথায় যাব? তাহলে আমরা দুটো সোর্স দেখলাম, দেখি আমরা একটু টেম্পারেচারটা একটু দেখি, টেম্পারেচার অবস্থা কেমন। এটাও কি করতে হবে, আমাকে ডাউনলোড করতে হবে।
দেখেন তো টেম্পারেচারটা কেমন, কোন মান্থে বা আমাদের যে অঞ্চল আপনাদের আইইউসি নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই আইইউসিটা কোন অঞ্চলে মানে কখন কোন টাইমে টেম্পারেচারটা সব থেকে বেশি থাকছে? এপ্রিল থেকে মোটামুটি অক্টোবর, তাই কি না? অ্যাভারেজে বেশি না এপ্রিল থেকে? এবং সব থেকে বেশি কোন মাস? মে। সব থেকে বেশি কোন মাসে ডেইলি টেম্পারেচার? মেতে সব থেকে বেশি। এইটুকু কি বুঝতে পারতেছেন? বুঝছেন এটা? ম্যাম আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমরা এইটু দেখলাম। এখন আপনি চাইলে আরো বেশি কিছু দেখতে পারেন, এই যে ফুয়েল আছে সেখানেও দেখতে পারেন যে হ্যাঁ ফুয়েল কেমন হতে পারে। ডিজেল, আপনি চাইলে ডিজেলের একটা কি অ্যাড করতে পারেন, মানে আপনি কতটুকু ডিজেল দিতে যাচ্ছেন। তো এটা সাধারণত আমরা ইউজ করি না। এখন আরো কি আছে, হাইড্রো আছে, দেখেন তো হাইড্রোতে যাই। এখন হাইড্রোর অবস্থা কেমন এই অঞ্চলে, আসলে হাইড্রো যে কোনো কাজ হবে কিনা, এখন এখানে হাইড্রোর আদৌ কাজ করবে কিনা ইম্পোর্ট করে দেখি কোন ডাটা আছে কিনা। না, কোনো ডাটা কি নেই, মানে এই ডাটাটা আপনাকে দিতে হবে। ওদের কাছে হাইড্রোর কোনো ডাটা কি নেই। আপনি যে অঞ্চল নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই অঞ্চলের হাইড্রোর কোনো ডাটা কি তাদের কাছে নেই। তাহলে এগুলো গেল হচ্ছে আমার বেসিক কথাবার্তা। তাহলে লোড, লাইব্রেরি, রেজাল্ট। এখন আমরা এখানে যাব, তাহলে আমরা এখানে যাই, প্রথমত লোডে যাই। তাহলে আমরা এখানে যদি একটু খেয়াল করেন, এখানে সিমেট্রিক একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে অলরেডি। আপনি এখানে কি নিয়েছেন, একটা ডাটা নিয়ে নিয়েছেন, ধরো এখানে লোডটা নিয়ে নিয়েছেন। লোড নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এখন বিভিন্ন ধরনের কম্পোনেন্ট নিয়ে তো পুরো প্রজেক্টটা কি করতে হবে, আমার তৈরি করতে হবে। এখন পুরো প্রজেক্টটা আসলে কিভাবে তৈরি করবেন সেটা যদি একটু আমরা খেয়াল করি। আমরা কম্পোনেন্টে যাব, এখান থেকে আপনি কি নিতে চাচ্ছেন বলেন তো? পিভি নিব? সবাই যা বলেন, পিভি নিব? ইয়েস ম্যাম। ওকে, তাহলে পিভিতে ক্লিক করি। একটু খেয়াল করেন, আমার পিভি সেটআপ আসছে। এখানে যদি একটু আমি কি করি, এখানে যাই, তাহলে দেখবেন কয়েক ধরনের পিভি সিস্টেম আসছে কিনা। জেনেটিক ফ্ল্যাট প্লেট পিভি, কনসেন্ট্রেটিং পিভি, এবং আচ্ছা আমি যে মনে করেন এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। এখন এটাকে কি করবেন, অ্যাড পিভি, কি লিখবেন, অ্যাড পিভি। এই যে এখানে ক্লিক করেন, দেখেন তো এই যে পিভিটা অটোমেটিক অ্যাড হয়েছে কিনা, এই যে অ্যাড হয়েছে। জি ম্যাম। ইয়েস আচ্ছা, ম্যাম। অ্যাড যদি হয়ে থাকে একটু এখন যে বিষয়টা আসলে আছে, এখানে ক্যাপাসিটি কত, এই পিভির ক্যাপাসিটি কত, 1 কিলোওয়াট। কতটুকু? 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট। এবং তার ক্যাপিটাল বা এটা ইউএস ডলার কত? 2500। 2500। এবং আর একটা বিষয় আছে, তার রিপ্লেসমেন্ট কত, এটাও 2500। কত বছরের জন্য? 10। 10 বছরের জন্য। টাইম কত, এদের লাইফ টাইম কত? 25। 25 বছর। এবং এটা আপনি আপনার যে ইলেকট্রিক্যাল বাস, এই যে আপনি কোন সাইডে এটা লাগিয়েছেন, ডিসি। পিভিটা ডিসি না এসি, তাহলে সেটাও আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এবং আপনার ডিটেরিওরেশন ফ্যাক্টর কত পার্সেন্ট? 80%। কত পার্সেন্ট? 80। 80%। এখন শুধুমাত্র এই পিভি নাই, দুনিয়াতে আরো পিভি আছে। বা আপনার এই হোমারের মধ্যেও ওই যে আমি আপনার যে অপশনটা দেখাইলাম, যে কম্পোনেন্টের মধ্যে গিয়ে পিভি সিস্টেমের মধ্যে গেলে আরো অনেক পিভি আছে। আপনি চাইলে সেখান থেকেও আরো পিভি কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আপনাদের উপরে, প্রজেক্ট যেহেতু আপনারা করবেন, এটা আপনাদের উপরে, যে আপনার লোড কতটুকু লাগছে সেই লোডের উপর বেস করে আপনি এখানে ক্যাপাসিটি চাইলে কি করতে পারেন, বাড়াতে পারেন। কিভাবে বাড়াবেন, যদি আমি এটার ক্ষেত্রে ধরি, মনে করেন আপনার লোড হচ্ছে ওই অঞ্চলের জন্য 10 কিলোওয়াট, তাহলে কি করবেন এখানে একটু বলেন তো, কি করবেন এখানে? আমি কি করব, এখানে আমি কি করতে পারি, তাহলে 10 দিলাম। তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে, এই টোটালকে 10 দিয়ে গুণ করেন, তাহলে কি একটা শূন্য বেড়ে যাবে না, ইয়েস ম্যাম। ক্যাপিটালটা বেড়ে যাবে। এই ক্যালকুলেশন গুলো অনেকে কি করে না, অনেক সময় করে না, দ্যাটস ওয়াই সমস্যাটা হয়। ঠিক আছে, ম্যাম এটা বুঝিনি, আবার একটু বলবেন? বুঝেন নাই ম্যাডাম? দেখেন, মনে করেন আপনি যে অঞ্চল, রেসিডেন্সিয়াল বলেন ইন্ডাস্ট্রিয়াল বলেন, ওই এরিয়ার জন্য আপনি কি করছেন, ক্যালকুলেশন করবেন, তাই তো, বা টোটাল প্রজেক্টটা দাঁড় করাবেন, ঠিক কিনা? জি ম্যাম।
আচ্ছা, তাহলে মনে করেন ওখানে আপনার কি চাহিদা হচ্ছে 10 কিলোওয়াট। কত? 10 কিলোওয়াট। 10 কিলোওয়াট, ঠিক আছে, বা আপনি ধরি 20 কিলোওয়াট। এখন আপনি যেহেতু এখানে হাইব্রিড সিস্টেম ইউজ করবেন, আমি ধরছি আপনারা পিভি এবং উইন্ডটা ইউজ করবেন, তাহলে আপনার যতটুকু চাহিদা তার থেকে বেশি আপনার কি ইনপুটটা দিতে হবে না, সেটা পিভি থেকে হোক উইন্ড থেকে হোক, ঠিক কিনা? জি ম্যাম। এখন এটা যেহেতু আমরা পিভি সিলেক্ট করছি, ময়না চুপ, তাহলে এটা হচ্ছে কি, তাহলে আমরা পিভি থেকে কিছুটা দিব। পিভি থেকে কতটা পিভি দিব? এখানে আমরা পিভির ক্যাপাসিটি যেহেতু 1 কিলোওয়াট আছে, তাহলে আমরা চাইলে কি এই পিভিটা কি 10টা পিভি বাড়াতে পারি না, মানে তার কি 10টা করতে পারি না, এই জন্য 10 দিয়েছি। যেহেতু 10 দিয়েছি, তাহলে তার ক্যাপিটালটাও কি যদি 10 দিয়ে গুণ করি, তার দামটাও বেড়ে যাবে না? 10টার দাম আর একটার দাম কি সেম? 10টার যে দাম, একটার দাম কি সেম? না ম্যাম। না ম্যাম, এই জন্য কি করব ম্যাম, আমরা এখানে গুণ করে দিব যে তার টোটাল ক্যাপিটালে কত টাকা লাগছে, তার রিপ্লেসমেন্টে কত টাকা লাগছে, যাতে ক্যালকুলেশনটা সঠিক হয়। বুঝতে পেরেছেন? এইটুকু কি বোঝা গেছে? জি ম্যাম। ম্যাম ক্যাপিটাল আর রিপ্লেসমেন্ট কি অলওয়েজ সেম থাকবে টাকায়? হ্যাঁ, এখানে যেহেতু তারা সেম দিয়েছে, সেম থাকবে। যদি চেঞ্জ থাকে কোনো কিছু, তাহলে এখানে কি চেঞ্জেবল ওনারাই দিয়ে দিবেন, এখানে আমাদের কোনো কিছু দেওয়ার কোনো কি নাই, অপশন নাই। আপনি যদি চান যে হ্যাঁ আমি এখানে গ্রাফ দেখতে চাইবো, আপনি এখান থেকে একটা গ্রাফও দেখতে পারেন যে হ্যাঁ আসলে অবস্থাটা কেমন হচ্ছে। আপনার কস্টের যে গ্রাফ সেটাও পাবেন এখান থেকে, দেখতে পাচ্ছেন? ম্যাম এটা কোন দিক থেকে বের করছেন? এখানে মোর আছে না, মোর অপশন আছে না, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। তাহলে এখান থেকে আপনি এটা চাইলেই বের করতে পারবেন। তাহলে এটা গেল আমার কি পিভি সিস্টেমের বিষয়। এখন আমরা কি এই যে অ্যাড বা রিমুভ, কোনো কারণে যদি কোনো কম্পোনেন্ট আপনার বেশি চলে আসে, আপনি এখানে থেকে কি করতে পারবেন, অ্যাড অথবা রিমুভ করতে পারবেন। এবং আরো একটু বিষয় আছে, এই যে এখানে আপনার কি এই যে আরো একটা আছে আমার পিভি, বা এই যে পিভি, এই পিভির কি কমপ্লিট ক্যাটালগে যদি যান, দেখেন অনেক ধরনের পিভি পাবেন। খেয়াল করছেন? আপনার যেইটা মন চায় আপনি সেইটা নিতে পারবেন। এই আপনাকে দেখতে পাচ্ছেন কিনা, বিভিন্ন ধরনের পিভি চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে নিতে পারবেন, অ্যাজ ইউর উইশ। খেয়াল করছেন? আপনার কতটুকু চাহিদা আপনি এখান থেকে নিতে পারবেন। একটুকু বোঝা গেছে কিনা যে শুধু পিভি একটা নাই, চাইলে আপনি এখান থেকে ডিরেক্ট যেটার ক্যাপাসিটি বেশি আপনি সেটা নিতে পারবেন আপনার লোড অনুযায়ী। জি ম্যাম বুঝছি। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে আমরা একটু কোথায় যাই, আমরা একটু উইন্ড টারবাইনে যাই। উইন্ড টারবাইনে ক্লিক করলাম, দেখেন তো এখানে দেখেন জেনেটিক 3 কিলোওয়াট আছে। কত আছে? 3 কিলোওয়াট। এখন 3 কিলোওয়াট আছে, 10 কিলোওয়াট আছে, আমি 10 কিলোওয়াট দিলাম আপাতত। এখন 10 কিলোওয়াট যদি দিই তাহলে কি অ্যাড উইন্ড টারবাইন, দেখেন তো এখানেও কি তার কতটা কোয়ান্টিটি, আপনি উইন্ড টারবাইন কয়টা নেবেন, একটা নিতে চান, দুইটা নিতে চান, তিনটা নিতে চান, যে কয়টা আপনার অপশনে আসবে বা আপনার যে কয়টা দরকার হবে আপনি সে কয়টা নিতে পারবেন। তাহলে উইন্ড টারবাইন নেন এখানে, এবং তারপরে কি আপনার ক্যাপিটাল কতটুকু সেটা নিতে পারবেন। দেন কি আপনার রিপ্লেসমেন্ট আগের মতোই, এবং কি এই অপশনটাও আছে, মানে আগের মতোই সবকিছু। এবং আপনি যদি চান যে না ম্যাডাম আমি এই উইন্ড টারবাইনটা কি নিব না, তাহলে কি আপনি আরো উইন্ড টারবাইন আছে সেম আগের মতো, কি ওই অপশনে গিয়ে আপনি উইন্ড টারবাইনটা কি করতে পারবেন, বের করতে পারবেন। এইটুকু কি বুঝতে ম্যাম পারছেন? এখানে টাইমটা কি চেঞ্জ হবে? জি ম্যাডাম, কি কি চেঞ্জ হবে? ইয়ারটা মানে টাইমটা। কোথায় টাইম, কোনটা কোনটা? ম্যাম ও এন্ড এম আছে যে ওখানে। না না, ওটা 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 ওনারা যে টাইম দিবে সেটাই, ওটাকে আপনার কোনো সময় হাত দিবেন না, ঠিক আছে? সময়টা ম্যানুফ্যাকচারিং যে সময় এক একটা কোম্পানি সেটা সেটাই থাকবে, ওখানে কোনোদিন হাত দিবেন না। আপনাদের কাজ হচ্ছে কোয়ান্টিটিতে কাজ করা, ক্যাপিটালে কাজ করা এন্ড রিপ্লেসমেন্টে কাজ করা, আপনি এখানে যাবেন না। বুঝতে পারছেন? জি ম্যাম।
আচ্ছা, 1 মিনিট, আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? ম্যাম ধরুন কোয়ান্টিটি 2 করে দিছি, তাহলে ক্যাপিটাল কো 2 গুণ করে দিব না? অবশ্যই 2 দিয়ে গুণ করে যত টাকা আসবে তত টাকা, রিপ্লেসমেন্টও সেম। নসীন, আপনি মনে হয় আরেকবার একটু একসেপ্ট করতে হবে, হ্যাঁ? আপনাকে এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমার মানে কানেকশনটা ছুটে গেছিল। জি, আপনি এখানে যদি কোয়ান্টিটিটা আরো বাড়াতে চান তাহলে কি করবেন? এখানে সিম্পলি কি এই যে 2 দেন। নসীন, আপনি হাত দিয়েন না, আর হাত দিয়েন না। তাহলে এখানে কি করবেন? 2 দিয়ে কি করবেন? গুণ করে যতটুকু আসবে সেই মানটাও কি করতে পারবেন? দিতে পারবেন। ঠিক আছে, এটুকু বুঝছেন? এইটুকু বুঝছেন কিনা যে কিভাবে কোয়ান্টিটি চেঞ্জ করতে পারে টারবাইনের? ম্যাম আচ্ছা আচ্ছা, এখন আপনি একটা সিস্টেম যখন তৈরি করছি, আমার একটা স্টোরেজ সিস্টেম লাগবে না? মানে কি আপনি একটা ব্যাটারিতে রাখবেন কিনা পাওয়ারটাকে, এসি টু ডিসি করার জন্য একটা স্টোরেজ সিস্টেম লাগবে না? তাহলে স্টোরেজ নিতে হবে না একটা? এখানে খেয়াল করা যাচ্ছে একটা স্টোরেজ আছে। জি ম্যাম। তাহলে যান এখানে, দেখেন এখানেও আছে অনেক কিছু। আপনি চাইলেও কি করতে পারবেন? এখানে গিয়ে নিতে পারবেন, অথবা যদি মানে কি মনে করেন যে ম্যাডাম আমি হচ্ছে কত নিব, 1 কিলোওয়াট এলইডি, 250 কিলোওয়াট পাম্প হাইড্রো, 100 কিলোওয়াট ফ্লাই হুইল, এগুলো তো 100 কিলোওয়াট লায়নটা নি। এখন এখানে আপনি কমপ্লিট ক্যাটালগে যদি যান, দেখেন কমপ্লিট ক্যাটালগে যদি যান তাহলে অনেক টাইপের কি আছে, স্টোরেজ সিস্টেম আছে। আপনি আপনার মতো করে যেটা ভালো মনে হয় আপনি আপনার কি প্রজেক্ট অনুযায়ী এখান থেকে নিতে পারেন। বুঝতে পারছেন? এখান থেকে নিতে পারেন। বুঝতে পারছেন কিনা এই বিষয়টা একটু বুঝেন। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমি এটা নিচ্ছিলাম, তাহলে আমি অ্যাড স্টোরেজ করে দিই। দেখেন তো স্টোরেজটা অ্যাড হয়ে গেল না? এখানে দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এবং এখানে দেখেন আপনি কয়টা কোয়ান্টিটি নিতে চাচ্ছেন, একটা, দুইটা, তিনটা, সেম আপনি এখানে কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। এখানে কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার এটুকু? জি ম্যাম। আচ্ছা, এখন আমাদের কি কনভার্টার লাগবে না? এসি টু ডিসি বা ডিসি টু এসি কনভার্টার লাগবে কিনা? জি। তাহলে আমরা একটু কনভার্টারে যাই। কনভার্টার দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, কনভার্টারে যান। এখানেও আপনার বিভিন্ন ধরনের কনভার্টার আছে, সিস্টেম কনভার্টার বিভিন্ন ধরনের আছে। এখন আপনি যে ধরনের কনভার্টার চান প্রত্যেকটাই আপনি গেলে দেখবেন যে এই যে মনে করেন যে সিস্টেম কনভার্টার দিলেন, এই যে কমপ্লিট ক্যাটালগ। আচ্ছা, এখানে সমস্যা করতেছে, একটু পরে এটা দেখাই যেহেতু এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখানে একটু দেখেন তো এটার ক্যাপাসিটি কেমন, এটার আপনার ক্যাপিটাল কেমন, এটার রিপ্লেসমেন্ট কেমন। ঠিক আছে, এটার ক্যাপাসিটিটা আমরা একটু বাড়াই দিই। তাহলে আমরা এটা যেহেতু কত আসছে, এখানে লোড আছে আমাদের 11.27, তাহলে আমরা এখানে 12টা দিই, 12 দিই। তাহলে 12কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 36, 3600, 3600।
আচ্ছা, এখন আমরা যদি এই কাজটা করি, আচ্ছা আপনারা যদি কেউ চান যে মানে আরো বেশি কি উইন্ডোটা ম্যাডাম যেটা নিয়েছে সেটা ইউজ করবো না, আরো বেশি চান, তাহলে সেক্ষেত্রে আপনি কি এখানে হাইটও দেখতে পাচ্ছেন ম্যাডাম? ম্যাম রিপ্লেসমেন্ট কস্টটা কি এত বেশি হবে? জি জি। রিপ্লেসমেন্ট কস্টটা কি এত বেশি হবে? আচ্ছা আচ্ছা, ও শূন্য বেশি পড়ে গেছে, আল্লাহ আমি খেয়াল করিনি, একটা মিনিট শূন্য কম হবে। এখন ঠিক আছে না? আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন? না একটা শূন্য কম হবে না? এখন ঠিক হ্যাঁ আছে না? ওয়েটটা কম হবে। জি ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা করার পরে এখন আমি কি করব? এখানে দেখতে পাচ্ছেন সিস্টেমটা, ডিজাইনে যাই এখন। এই তুমি তো কথা বলতেছো কেন ময়না? মাথাটা খেয়ে দিল। এটা দেখা যাচ্ছে? জি ম্যাম। এই সিস্টেমটা আমি একটু নরমালি সিস্টেমটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা একটা মিনিট। এই সিস্টেমটা একটু যদি আমি আপনাদেরকে নরমালি বোঝানোর চেষ্টা করি, একটা নরমাল হাইব্রিড সিস্টেম, ঠিক আছে? তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন? একটা কি সিস্টেম আছে, এটা একটা কি উইন্ড টারবাইন, এটা একটা পিভি সিস্টেম। তাহলে দুই ধরনের কি আছে আমার ইনপুট আছে জন্য এটাকে কি বলা হচ্ছে? হাইব্রিড সিস্টেম। কি ধরনের সিস্টেম বলা হচ্ছে? হাইব্রিড সিস্টেম। এবং আপনি একটা নির্দিষ্ট কি করেছেন জায়গার জন্য একটা কি লোড নিয়েছেন, সেই জায়গাটার, সেটা আপনি কমার্শিয়াল হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল হতে পারে এবং আরো কিছু হতে পারে, ঠিক কিনা? জি ম্যাম। এটার জন্য প্রথমে আমরা কি নিই? লোড নিই না? প্রথমে কি নিচ্ছি? লোড নিচ্ছি না আগে, তারপরে তো বাকি কিছু হিসাব করেছি, ঠিক কিনা? জি ম্যাম। এখন আপনারা যদি একটু কষ্ট করে খেয়াল করেন, এখানে আমার এখানে কত, এই যে ইলেকট্রিক্যাল লোড, ওই অঞ্চলে লোড কত আছে? 11.27 কিলোওয়াট। তাহলে এই যে লোডটা, এই লোডটার উপর বেস করে আপনার পিভিটা কয়টা নিবেন বা পিভির লোডটা কতটুকু হবে, আপনার উইন্ডের লোডটা কতটুকু হবে সেটা নিতে হবে। নেওয়ার পরে দুটো মিলে যদি আপনার 11-এর বেশি হয় তো ভালো, আপনি ওভাবেই নিবেন। দেন আপনি কি করবেন? স্টোরেজ সিস্টেমটা ওভাবে নিবেন। নেওয়ার পরে আপনার কনভার্টারটাও কি এরকম নিবেন। নেওয়ার পরে সিস্টেম যদি ঠিক হয়ে যায়, আপনার রেডি হয়ে যায়, আপনার চাইলে যে শুধু পিভি অ্যান্ড উইন্ড নিতে হবে নট নেসেসারি। আপনি চাইলে এখান থেকে হাইড্রো নিতে পারেন, ইলেকট্রোলাইজার নিতে পারেন, গ্রিড নিতে পারেন, মানে যে কোনো কিছু নিতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করবে। নেওয়ার পরে আপনি কি করবেন? সিস্টেমটা কি করতে হবে এখন? আমাদের যে পুরো সিস্টেমটা আমরা এখন যখন তৈরি করে ফেলেছি, এখন এটাকে আমাদের রান করতে হবে। আমরা যেখানে একটু ক্যালকুলেটে যাই, তাহলে যে সিস্টেমটা রান হচ্ছে, এখন খেয়াল করেছেন সিস্টেমটা রান হচ্ছে না? একটু সময় লাগবে। সবাই কি রান হওয়ার জিনিসটা বুঝতে পেরেছেন? কোথায় গিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে সিস্টেমটা? ওইটা আবার একটু বলবেন। কোনটা ম্যাডাম, কোনটা বলেন? ডিজাইনে গিয়ে তারপর কি করছেন? ডিজাইনে গিয়েছি, ডিজাইনে গিয়ে ক্যালকুলেট একটা অপশন আছে না, ক্যালকুলেটরের মতো একটা সিম্বল, জি ম্যাম। ওখানে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে? এইটুকু কি বুঝতে পারছেন? একটু সময় লাগছে, এটা একটু সময় লাগে যেহেতু আমাদের কাজ করতে হয়। আচ্ছা এইটা তাহলে হতে থাকুক, আমরা একটু অন্য জায়গায় যাই, ঠিক আছে? যাব কি আপনাদের যদি পারমিশন, আমি একটু যাবো ওখানে। বলেন ম্যাডাম। আপনি যখন উইনটা করতেছিলেন তখন হচ্ছে আপনি প্যান করে দিছিলেন, কিন্তু আপনি হচ্ছে ক্যাপিটাল আর রিপ্লেসমেন্টকে চেঞ্জ করেন না তখন। হ্যাঁ আমি ইচ্ছা করে চেঞ্জ করি না, ওটা আপনারা করবেন, আমি জাস্ট দেখাচ্ছি, তো আমি তো এখনো পুরোটাই আসিনি, ঠিক আছে? বুঝতে পারছেন? আমি যে আপনাদের ডেমো দেখাচ্ছি, আপনারা আপনাদের এলাকা বসে বসে হিসাব করে কাজ করবেন। এটুকু বুঝতে পারতেছেন কিনা? এই কথা বলেন যদি না বুঝেন। জি ম্যাম। আচ্ছা ম্যাডাম, এবার ল্যাব রিপোর্ট কিভাবে লিখতে হবে আমি সেটা দেখাচ্ছি, সবাই নোট ডাউন করেন।
এই যে ল্যাব রিপোর্টটা আমরা করব সেটার নাম কি হবে? ডিজাইন অ্যান্ড সিমুলেশন অফ হাইব্রিড এনার্জি সিস্টেম ইউজিং কি হোমার। বুঝতে পারতেছেন কিনা? জি ম্যাম। জি ম্যাম। সেখানে একটা ইন্ট্রো থাকবে, এরকম ছোট্ট একটা ইন্ট্রো থাকবে, আপনি কি কাজ করেছেন, কোন এরিয়ার জন্য নিয়েছেন, এর ছোট্ট একটা কি থাকবে, ইন্ট্রো থাকবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। তারপরে একটা অবজেক্টিভ থাকবে, আপনি কি কাজ করতেছেন সেটা একটা অবজেক্টিভ থাকবে। হোমার প্রো কি এই সম্বন্ধে 2 লাইন লিখবেন। আমি এখানে এত লিখছি বলে আপনার লিখতে হবে নট নেসেসারি, ঠিক আছে? জি 2 ম্যাম। অথবা 3 লাইন, এর বেশি যাব না। দেন লোড প্রোফাইলটা এভাবে আমরা কি করব, স্ক্রিনশট নিব। পারবো না? দেখিয়েছি না? জি ম্যাম। তারপরে সোলার রেডিয়েশন এন্ড কি উইন্ড স্পিড ডাটাটাও কি নিব, স্ক্রিনশট নিব। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। দেন হচ্ছে আমরা কি নিব, আমাদের যে সিস্টেমটা কি নিব, স্ক্রিনশট নিব। দেন প্রত্যেকটা সিস্টেমের কতটুকু আমরা ইফিসিয়েন্সি বা কি প্রত্যেকটার মধ্যে গিয়ে গিয়ে কি করব, দেখব। প্রথমেটা কি আছে, পিভি প্যানেল, তারপর ব্যাটারি, কনভার্টার, এভাবে নিব। এবং আমি কতটুকু কম্পোনেন্ট নিয়েছি দেখেন এখানে এভাবে একটা টেবিল থাকবে, আমার সিস্টেমটা কতটুকু সাইজ করেছি, ইনভার্টারের সাইজটা কতটুকু ছিল বা কত কিলোওয়াট ছিল, আপনার স্টোরেজ কতটুকু ছিল, বা আপনি যদি আরো কিছু ব্যবহার করতে চান সেগুলো এরকম থাকবে। বুঝতে পারছেন? ম্যাম এর আগে কি ছিল? এর আগে হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে আপনার ছোট ছোট করে আলোচনা। ওকে ম্যাম। ম্যাম এগুলো নিজের থেকে করে লিখবো আমরা? না, আপনি যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করবেন ওর মধ্যে গেলেই সব পাবেন, ওর ডিটেলস ওখানে আছে। নিজের থেকে কোনো কিছুই লিখতে হবে না। বলেন। ম্যাম আমরা যে স্ক্রিনশট গুলো নিব ওগুলোর উপরে কি লেখাগুলো লিখতে হবে? হ্যাঁ, যেভাবে আমি লিখেছি এভাবে, আমি দেখাচ্ছি না একটা ডেমো, এভাবেই আপনারা জমা দিবেন। তো ম্যাম ওটা টাইপ করতে হবে না, হাতে কেমনে জি, লিখবো? হাতে কি আমি বলেছি লিখতে? টাইপই তো করবেন। টাইপ করব? জি জি, টাইপ করবেন। এরপরে ইলেকট্রিক্যাল প্রোডাকশন, এটা আউটপুট থেকে পাবেন। ইলেকট্রিক্যাল প্রোডাকশন কতটুকু হবে সেটা নিবেন। দেন হচ্ছে আমার কস্ট অ্যানালাইসিস অ্যান্ড সিমুলেশন। এই যে দেখেন এখানে আমি কিছু অপশন দিয়েছি, ক্যাপিটাল, রিপ্লেসমেন্ট, অপারেটিং অ্যান্ড মেইনটেইন অ্যান্ড কি সার্ভিস। এখন এগুলো আসলে কিভাবে আসবে দেখেন, এখানে সব থেকে বড় যে বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। যদি কারোর আউটপুটের কস্ট সামারিতে কোনো কারণে অপারেটিংটা বেশি হয়ে যায়, রিপ্লেসমেন্টটা বেশি হয়ে যায় এবং সার্ভিসটা কি নেগেটিভ দিকে না এসে পজিটিভ দিকে আসে, তাহলে তার প্রজেক্টটা কি সম্পূর্ণরূপে হয়নি, তার প্রজেক্টটা সম্পূর্ণরূপে জিরো। সে কি পাবে? জিরো পাবে, কারণ তার ওই যে প্রথমে যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনে ভুল আছে। দেন আমি যদি এখানে একটু খেয়াল করি যে আমার কতটা টাকা লেগেছে, এটা অবশ্য ঠিক থাকবে, বাট এখানে যে বিষয়টা আপনার ক্যাপিটাল নিলেন, সেই ক্যাপিটালে যদি সব টাকা আপনি অপারেটিং রিপ্লেসমেন্টেই খরচ করে দেন, তাহলে আপনি ওই প্রজেক্টে কিছু দাঁড় করাতে পারবেন না। যদি এই ধরনের কেস কারোর ক্ষেত্রে হয়ে থাকে, অনেকের হবে আমি জানি, তাহলে তাদের প্রজেক্টে ডিরেক্ট জিরো মাস, আর কোনো অপশনই নাই, কারণ তার প্রজেক্টটাই ভুল। এম আই রাইট? এই কথাটা কি বুঝতে পারছেন কিনা? প্রজেক্ট ওই দিন যেদিন নিয়ে আসবেন এটা সম্পর্কে ভাইবা হবে, তো সেই দিন কিন্তু আর কোনো অপশন থাকবে না কথা বলার। আপনাদের যে ক্যালকুলেশনটা করতে হবে যে লোড কতটুকু, সেই লোড অনুযায়ী ব্যাটারি স্টোরেজ কতটুকু, সূর্যের রেডিয়েশন কতটুকু পিভি থেকে, দেন হচ্ছে আমার উইন্ডের কতটুকু, টোটাল সবকিছু ব্যালেন্স আছে কিনা। যার ব্যালেন্স হবে না তারই হচ্ছে উল্টাপাল্টা কি আসবে, রেজাল্ট আসবে। আর যাদের ব্যালেন্স হবে তাদের এইভাবে রেজাল্ট আসবে, রিপ্লেসমেন্টও কম আসবে, অপারেটিং করতেও কম টাকা লাগবে, আপনার এখানে কি সার্ভিসেও কম টাকা লাগবে। আর যেহেতু আমরা কোনো ফুয়েল ইউজ করছি না, আমাদের জন্য আরো বেটার, কোনো ফুয়েলই লাগছে না। এই কথাটা কি বোঝা গেছে কি? ক্লিয়ার করেন, মেন পয়েন্টে আছে, ক্লিয়ার করেন। এই বুঝছেন কিনা সবাই যারা আছেন? দেন আপনি ক্যালকুলেশন যেটা, এই যে আমার কতটুকু অপারেশন লেগেছে
সেই কস্টটাও আপনি কি করতে পারেন, এখন দিতে হবে আমাকে, এখানে দিয়ে দিতে হবে যে আপনার ওই সফটওয়্যারের আপনার প্রেজেন্ট কস্ট এত ছিল, অপারেশনাল কস্ট এত ছিল, পার ইউনিটের কস্ট এত ছিল। এটাও আমাদেরকে কি করতে হবে, স্ক্রিনশটটা দিতে হবে। তারপরে পুরো সিস্টেম নিয়ে আপনার কনক্লুশনটা আমার সামনে প্রেজেন্ট করতে হবে। বুঝতে পেরেছেন? এটা এখন এই অবস্থাতে ম্যাম আমারটা তো আসছে উল্টা দিকে ইয়াতে আসছে, পজিটিভ দিকে চলে আসছে। দেখি আপনারটা ইয়া করেন তো, আমাকে স্ক্রিনশট আমাকে ইয়াতে দেন, হোয়াটসঅ্যাপে দেন যে কথা বলছেন, আপনি ওটার স্ক্রিনশট ইয়ে করে আমাকে দেন। এটা তো আরো অনেক সময় লাগবে মনে হচ্ছে। এই নওশিন, আপনার ওখানে কি কাজ হচ্ছে এটার? জি ম্যাম। আচ্ছা, এটা তো ম্যাম কত আমার সময় লাগবে? আসছে কিন্তু নেগেটিভ সাইডে আসছে। দেখি স্ক্রিনশট দেন, যাদের যা আসছে একটু স্ক্রিনশট দেন, আমি একটু দেখি বসে। এটা সময় লাগবে নওশিন, এটা মানে আরো বেশি মনে হচ্ছে একটু সময় লাগবে, অথবা নেটওয়ার্কের হয়তো বা একটু সমস্যা হতে পারে। আচ্ছা, আমাকে কি কেউ দিয়েছেন, স্ক্রিনশট দিয়েছেন আমার ইনবক্সে? ম্যাম আমি দিছি। আচ্ছা, ম্যাম আরে একটা এটা না, কথা এটা ছিল। না, এটা না, এটা না, এটা না, এটা আরো আমি দেখাচ্ছি, এটা এখানে না, বেশি অপশন অন্য জায়গায় আছে। আরে এগুলো না রে ভাই, এগুলো আলাদা বিষয়, এগুলো আলাদা বিষয়। আপনারা যা দিচ্ছেন এগুলো না, কাউসার বা যারা দিয়েছেন, আমি দেখাচ্ছি। ম্যাম আমারটা একটু চেক করবেন। আমি সবারটাই চেক করছি, যারা দিয়েছেন আমি চেক করছি, এটা এখানে না, এটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। আমি আসছি, ওনারটা একটু হইলে আমি দেখাইতে পারতাম, দেখি ওনারটা কি অবস্থা আসতেছে। আসছে না? এই আসছে, দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম এটাই আমারটা আসছে। হ্যাঁ, এটা সবারটাই আসবে আমি জানি। এখন আমাদের আরো বেশি কাজকর্ম আছে, আমরা একটু দেখি এখানে সেগুলো আসছে কিনা। এখানে একটা টেবিল দেখতে পারবেন, এখানে সিস্টেম প্রজেক্টে কত টাকা পয়সা লাগছে সেগুলো সব পাবেন। ঠিক আছে, একটু গ্রাফে যাই, দেখি গ্রাফে কি অবস্থা। অপটিমাল সিস্টেম প্লট আসে কিনা, ঝামেলা আছে এখানে, অনেকে আসবে আসবে না। এই যে অবস্থা, ডিউ টু দা কি বলেছে, সমস্যা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, অপটিমাইজিং প্লট, আরো বাজে অবস্থা। আসবে না, ঝামেলা করতেছে কেন? ওখানে হয়তো আমি কোনো ক্যালকুলেশন কি করি নাই, ঠিক করি নাই। টেবিলে কি অবস্থা আছে, সামারিতে এই অবস্থা, সিমুলেশন ডিটেইল। আচ্ছা, খেয়াল করছেন এখন? এই এখানে যাবেন, সিমুলেশন ডিটেইলে গিয়ে যাবেন, আসছে কিনা, যার সিমুলেশন ডিটেইলে যান। এই দেখা যাচ্ছে আমার কতটুকু কিভাবে আসছে, এটুকু বোঝা যাচ্ছে কিনা? এই যে কস্ট সামারি, এটা হচ্ছে ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি সিমুলেশন কস্ট ডিটেইলসটা সামারি। আসলে দেন অ্যানুয়ালাইজ যদি যান তাহলে এটা আসবে, আর এটা হচ্ছে নেট প্রেজেন্ট। এটা বাই কম্পোনেন্টে দেখতে পাচ্ছি, এখন বাই কস্ট টাইপে দেখি একটু, দেখেন এই যে বাই কস্ট টাইপ, নেট প্রেজেন্ট বাই কস্ট টাইপ, নেট প্রেজেন্ট বাই কস্ট টাইপ পাওয়া যাচ্ছে। সবাই এইখানে যান, এখানে গিয়ে দেখেন ঠিক আছে কিনা, এরকম আসছে কিনা। আমার তো এটা তো ঠিকভাবে কাজ করছে, যদিও রিপ্লেসমেন্টে টাকা একটু বেশি আসছে, বাট আমার স্যালভেজটা যেহেতু নেগেটিভ আসছে, আই হ্যাভ নো প্রবলেম, আমাদের প্রজেক্ট এটা সাকসেসফুলি রান হয়ে গেছে। প্রত্যেকটার স্ক্রিনশট নিয়ে নিয়ে দিবেন। নেট প্রেজেন্ট, এখন এটা অ্যানালাইজ করেন, দেখেন অ্যানালাইজ করলে এরকম আসবে, নেট প্রেজেন্ট মানে একদম বর্তমানে। আর আপনি যদি পুরো বছরের জন্য অ্যানালাইজ করতে চান তাহলে এরকম বাই কম্পোনেন্ট, যদি কম্পোনেন্টের জন্য চান প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা আসবে।
আর যদি আপনি কস্ট টাইপের করতে চান তাহলে টাকার জন্য এরকম আসবে। এইটুকু ক্লিয়ার কিনা? ম্যাম কি কি ভুলের কারণে আউটপুটটা আসে না ঠিকঠাক মতো? দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, আগে এটা বুঝেন, যেটা হয়েছে সেটা বুঝেন, তারপর আমি যাচ্ছি ভুল দেখানোর জন্য যাচ্ছি, কারণ নেট আবার কখন চলে যায় আমার, আমি খুব ভয় আছি। এটা বুঝতেছেন কিনা এই এই অপশনগুলা জি ম্যাম। সবাই? এই শুধু নসীন আর কে কথা বলতেছে, খাদিজা আর অথবা জ্যোতি, আর বাকিরা কি ঘুমাই গেছে? এটা তো সবাইকে ইন্ডিভিজুয়াল দিতে হবে, প্রত্যেকের এরিয়া আলাদা হবে, প্রত্যেকের জন্য আলাদা রকম সিস্টেম হবে, এবং প্রত্যেকের র ডাটা দিতে হবে, আমি তারপরে এটার ভাইবা নিব। ম্যাম আমি অর্ধেক করে পুরোটা করতে পারি নাই, আমার এখানে নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক ম্যাম আছে, বাসায় করবেন, প্যারা নাই, কিন্তু বুঝতেছেন কিনা আমাকে এইটা তো অ্যাটলিস্ট জানাবেন। ম্যাম আমি ক্লাসটা ঠিক মতো দেখতে পারি নাই, প্রথম দিক দিয়ে দেখছি, তারপর আবার নেটের কারণে অনেকবার বের হয়ে গেছে, আবার জয়েন দিছি তাই। আচ্ছা, এত বেশি কঠিন না, আমি এটা বোঝাচ্ছি। আমি একটা ইয়া দিয়ে দিব, ম্যানুয়াল মতো দিয়ে দিব, যেখান থেকে আপনি প্রত্যেকটা অপশন কিভাবে দেখতে হয় সেটাও বুঝবেন। ঠিক আছে? ওকে বর্তমানে যতটুকু বুঝাচ্ছি এই এই জায়গাটুকু কি বুঝছেন কিনা? জি ম্যাম আমি এই জায়গাটা দেখছি, বুঝছি আচ্ছা, ম্যাম। এখন ক্যাশ ফ্লো, এখন আমরা কোন ইয়াতে যাব? ক্যাশ ফ্লো। তাহলে ক্যাশ ফ্লোতে চলেন। দেখেন ক্যাশ ফ্লোর অবস্থা এরকম। এটা কিসের জন্য? আমার নমিনালের জন্য। এখন যদি আপনি কি ডিসকাউন্টের জন্য চান তাহলে ডিসকাউন্ট হলে এরকম। সাধারণত আমরা ডিসকাউন্ট পাই না, এটা হচ্ছে কস্ট টাইপের জন্য। এটা কিসের জন্য? কম্পোনেন্টের জন্য এরকম। এবং কি আপনি যদি ইকোনমিক্সে যদি কম্পেয়ার করতে চান তাহলে আপনি দেখেন কত টাকা কোন জায়গায় লেগেছে, সেটাও আপনি পাবেন। প্রত্যেকটাই আপনি কি করতে হবে? আমাকে অ্যানালাইসিস করতে হবে। দেন কি আপনার ইলেকট্রিক্যাল যে বিষয়টা আমি দেখিয়েছিলাম, এই যে এরকম মান্থলি ইলেকট্রিক্যাল প্রোডাকশন এমন হবে। আপনি যে প্রোডাকশনটা তৈরি করলেন বা যে প্রজেক্টটা তৈরি করলেন, তার জন্য তার আউটপুটের প্রোডাকশনটা মান্থলি এরকম আসবে। এবং সেখানে কত পার্সেন্ট আসতেছে দেখেন, পিবি প্লেট থেকে কতটুকু আপনার টোটাল আসতেছে সেটাও এখানে দেখা দিচ্ছে। ঠিক আছে? আপনি কি প্রতিটা জিনিস বুঝতে পারছেন কিনা? এখানে কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা সব পাচ্ছেন। আপনাদের কাজ কি বলেন তো ম্যাডাম? শুধু এগুলোকে স্ক্রিনশট নিবেন, নিয়ে এইগুলোকে ছোট্ট করে যা লেখা আছে প্রোডাকশন আর কনজাম্পশনে, সেগুলো একটু সুন্দর মতো লেখা। ক্লিয়ার? কোথায় লেখা আছে? এগুলো কি লেখা আছে? কোথায় লেখা আচ্ছা, আছে মানে? তো এগুলো স্ক্রিনশটে দিব না? না, আপনি স্ক্রিনশট দিবেন এইটুকু, আর এগুলোরটা আপনি কি করবেন? এখান থেকে নিয়ে ডাটাগুলো লিখবেন। বুঝতে পারছেন যে হ্যাঁ এটা এরকম আসছে, এটা এরকম আসছে, এগুলো আপনাদেরকে লিখতে হবে। ময়না চুপ, ক্লাস নিচ্ছি তো। ম্যাম জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুগুলো উল্লেখ করলে হবে নাকি ডিটেলস করে বুঝাই দিতে হবে আবার? বুঝাই এভাবে দিতে হবে, বুঝাই দিতে হবে যে হ্যাঁ আমার জেনেটিক প্লেটে এত পার্সেন্ট আসছে, এত পার্সেন্ট কনজাম্পশন হচ্ছে, এত পার্সেন্ট ডিসি লোড আছে, এত পার্সেন্ট টোটাল আসছে, এইভাবে সব লিখতে হবে। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, তারপর রিনিউয়েবল, এখানে গেলেও আপনি দেখতে পাবেন। এই অপশনটা আমি আপনাদেরকে আপাতত কাজে লাগাতে বলছি না, এটা বাদ দেন। ঠিক আছে? এটা এখান থেকে দেখতে পারেন যে হ্যাঁ আপনার এই 100 কিলোওয়াট লায়ন এটা আসলে কিভাবে কাজ করছে। দেন আপনার জেনারিক পিভিসেল, মানে প্রত্যেকটা কিছু না কিছু পাবেন। তো আপাতত এগুলো দরকার নেই। আপনার যেটা দরকার সেটা হচ্ছে আমি যেটা বলবো, এই যে কস্ট সামারি, এটা একটা হচ্ছে নেট প্রেজেন্টের জন্য দিবেন, একটা অ্যানুয়ালাইজের জন্য দিবেন, একটা কম্পোনেন্টের জন্য দিবেন, একটা কস্টের জন্য দিবেন। দেন আমার ক্যাশ ফ্লোটা চাইলে দিতে পারেন, না হলে দরকার নেই। কম্পেয়ার ইকোনমিক্স থেকে আপনারা হচ্ছে লিখবেন। দেন হচ্ছে ইলেকট্রিক্যাল প্রোডাকশন, এটা অবশ্যই স্ক্রিনশট লাগবে এবং এই সম্বন্ধে আপনাদেরকে লিখতে হবে। আপনাদের কাজ কি মাথায় ম্যাম কি এখন আরেকবার ঢুকছে? বলবেন? হ্যাঁ হ্যাঁ, কি বলবো বলেন, কোথা থেকে? কোনটা কোনটা স্ক্রিনশট আরেকবার বলবেন প্লিজ? ফার্স্টে হচ্ছে কি কস্ট সামারি, এটার কি নেট প্রেজেন্ট অ্যান্ড অ্যানুয়ালাইজ দুটোর জন্য নিবেন। দুটোর জন্য একটা নিবেন কস্ট টাইপ, একটা নিবেন কি কম্পোনেন্ট। বুঝতে পারছেন? এইটুকু বুঝছেন? কস্ট সামারিতে গিয়ে কি কি নিবেন? জি ম্যাম। আচ্ছা, দেন দেন ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো যদি চান যে আপনি ক্যাশ ফ্লোটা দিয়ে আমাকে বুঝাবেন, যে বুঝাইতে পারবেন লিখে, সে কি মার্ক কি 10-এ 10 পাইতে পারেন। এটা আমি অপশনাল রাখছি, যার যে আমাকে বুঝাতে পারবেন ভালো তার জন্য এটা কি অপশনাল, আর যারা মনে করেন এটা স্কিপ করবেন তারা 1-2 মার্ক কম পাবেন। কম্পেয়ার ইকোনমিক্স,
এটা দেখেও আপনাদেরকে বুঝে আমাকে লিখে জানাতে হবে। এটার স্ক্রিনশট আমার দরকার নাই, আপনাদেরকে বুঝে জানাইলে হবে। ঠিক আছে? এরপরে কি নিবেন? ইলেকট্রিক্যালের এই বিষয়টা নিতে হবে, ইলেকট্রিক্যালের এই স্ক্রিনশটটা নিতে হবে এবং এখান থেকে বুঝে আমাকে সেই কি লিখতে হবে যে হ্যাঁ আপনি ইলেকট্রিক্যাল কস্ট বা ইলেকট্রিক্যাল প্রোডাকশন এতটুকু পেয়েছেন এখান থেকে। এইটুকু কি বুঝতে পারছেন? এই বুঝছেন? এটা অফ করে দিলে আবার এটাকে আমাকে সিমুলেট করতে হবে। এই যে দেখেন ইয়েস ম্যাম, অলরেডি বুঝছি। সেশন ক্লোজড বলতেছে। এই ডেস্ক ইজ নট অ্যাভেলেবল, ক্লায়েন্ট অফিস কই ইয়া কই? ম্যাম আমারটা দাও আছে আপনার কাছে, আপনার আমারটা করতে পারেন চলো। এইটা তো অলরেডি করা আছে, সেই জন্য মানে এটাতে অলরেডি কাজ হচ্ছে। এই আপনার ডেস্ক নসীন নাই? কি সমস্যা নসীন? মোটামুটি শেষ হয়ে যাচ্ছিল, আর 5 মিনিট হলে আপনাদের পুরো সিস্টেম আমি দেখাই দিতে পারতাম। কি প্রবলেম দেখি আমি এটা ইয়া করি। কি সমস্যা? একটা মিনিট। এই নসীন, কোনো সমস্যা কি আপনার ডেস্কটপে? না ম্যাম, আমার ডেস্কটপ তো ওকে। ওকে না? আমি আরেকবার আমাকে ইয়া দেন তো, আপনার ওটা পাঠান তো, আমি আমার ওখানে গিয়ে আবার ইয়া করি। আপনি এটা কত বলেন? আপনার ইয়েটা অ্যাড্রেসটা আমাকে একটু বলেন, আমি মুখে আপনি বলেন, আমি একটু নোট করি। 1068 1068 74 এইটা না? কি বলেছে? প্লিজ মেক শিওর দ্যাট this is running on remote computer, it is connected to the internet. আপনারটা কি ইন্টারনেট আছে, কানেকশন আছে? জি ম্যাম, আমি তো করতেছি। ম্যাম মেবি আচ্ছা, ডাউন কানেকশন। হতে পারে না, কারণ হচ্ছে যে সাবমেরিন কেবল ওটা কেটে যাওয়ার পরে অনেক জায়গায় অনেক সাইডে ঢোকা যাচ্ছে না, অনেক প্রবলেম হচ্ছে। আর একটু 5 মিনিট হইলে হচ্ছে। কি বলছে? আচ্ছা অ্যাকসেপ্ট করলে হবে এখন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনার কি মানে বিষয়টা বুঝতে পারছেন কিনা পুরো বিষয়টা? মানে যা বোঝানো হলো বুঝছেন কিভাবে কাজ করতে হবে, কিভাবে নিতে হবে? জি ম্যাম। তাহলে এটা করা যাবে? ইয়েস ম্যাম। আচ্ছা যদি করা যায়, এটা আমি কার ল্যাপটপে অপারেট করছি? নওশিন। নওশিন। নওশিনের ফাইল অপশন এখানে সেভ অ্যাজ, আপনাকে সেভ অ্যাজ দিয়ে আমি এখানে আপাতত ডকুমেন্টে সেভ করলাম নওশিন। জি ম্যাম। কমার 1 প্রজেক্ট। আপনারা যখন সেভ করবেন আপনাদের আইডি দিয়ে সেভ করবেন এবং সেগুলো কি অবশ্যই ওই যে করে আমাকে দিবেন, আমি সেগুলোকে কি দেখবো যে সবার এরিয়া ঠিক আছে কিনা। এই বুঝতে পারতেছেন কিনা পুরো বিষয়টা? ম্যাম সবার এরিয়া তো ডিফারেন্ট বলছেন, তো সবার জন্য কম্পোনেন্টসও কি আপনি ডিফারেন্ট চুজ করে দিবেন? না, কম্পোনেন্টস আপনাদের ইচ্ছা মতো। আমি শুধু একটা জিনিস বলবো, কেউ যদি শুধুমাত্র এই মানে তথাকথিত যে আমাদের নিয়ম উইন্ড টারবাইন অ্যান্ড পিভি সিস্টেম ছাড়া যদি গ্রিড বা অন্যান্যরা করে বা থার্মাল লোডও করে, আমার আগের স্টুডেন্ট গুলো করেছে, যারা আরো বড় করেছে, হাইড্রোটা অনেক সুন্দর করে বড় করে মানে তারা পুরো হাইব্রিড সিস্টেমটাকে ডিজাইন করছে। শুধু ওই তথাকথিত মানে দুটো নিয়েই করেনি, অনেকে 3টা নিয়ে করে আসছে, অনেকে আপনার হচ্ছে পিভি সিস্টেম ইউজই করে নাই। মানে এই যে এখানে আরো যে ইয়াগুলো আছে, অপশন গুলো আছে, এগুলো থেকে তারা ক্যালকুলেশন করে করেছে, তো সেগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি চান সেভাবে করতে পারেন এবং তারা কি অবশ্যই মার্কে বা অন্যান্য ক্ষেত্রে কি এগিয়ে থাকবেন। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এরিয়া যদি কারোর সাথে কারোর মিলে, আমি তো এটা ল্যাব রিপোর্ট আমি নিজে চেক করবো এবং আপনারা এটা আমার সামনে বসে ভাইবা দিবেন। আমি এই ল্যাব রিপোর্ট যখন চেক করবো আমার বসে সামনে ভাইবা দিতে হবে, তখন কিন্তু আমি যদি কারোর সাথে কারোর মিলে আর যদি বলা হয় যে ম্যাডাম আমি জানতাম না, এই আমি কিন্তু কোনোভাবেই মানবো না।
ঠিক আছে, এটা অবশ্যই সবাই আজকে দেখবেন যে কোথায় কিরকম সূর্য বেশি আছে, কোথায় কি বেশি আছে, এটা হচ্ছে গুগলে সার্চ করলে পাবেন। পাওয়ার পরে লোকেশনগুলো নিজ দায়িত্বে সবাই সবার মতো ভাগ করে নেবেন, যার যেখানে ইচ্ছা। কার বাড়ি কোথায় আমি দেখবো, অনেকে বলে ম্যাডাম আমার বাড়ি খুলনার জন্য আমি এখান থেকে নিয়ে আসছি, আমার বাড়ি ময়মনসিংহের জন্য এখান থেকে আমি নিছি, বাট ময়মনসিংহে দুজন হয় আমি কি করবো এরিয়া দিয়ে। বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে পিভি, উইন্ড টারবাইন বা আরো যে আমার সোর্স গুলো আছে অনেক ভালো পাওয়া যায়, এগুলো আমরা বুঝে শুনে নিব। ক্লিয়ার? এই বুঝছেন কিনা? হোমার প্রো নিয়ে কোনো সমস্যা আছে আর বুঝার? আমি নেটের কারণে অনেক কিছু স্কিপ করছি ম্যাম, তা আপনি একটু ম্যানুয়াল বা কোনো কিছু দিয়ে দিবেন আমার একটু করার জন্য বাসায় নিজে। হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নাই, দিয়ে দিব। ম্যাম আমাদের ভুল কোথায় কোথায় হতে পারে যার জন্য আউটপুট আসবে না ঠিকঠাক মতো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন এই যে এখানে যান। এখানে কোয়ান্টিটি কয়টা নিয়েছি আমি? ম্যাম একটা। একটা। এবং এখানে কত, এটার কত, কতটুকু ক্যাপাসিটি? 10 10 কিলো। কিলো। 10 কিলোওয়াট। বাট আপনার লোড কতটুকু দেখেন তো ম্যাডাম? 11.27। 11.27। ঠিক আছে, তাহলে আপনি দুটো নিচ্ছেন। হাইব্রিড সিস্টেম মানে কি, দুটো ইনপুট। একটা হচ্ছে কি নিচ্ছেন, উইন্ড টারবাইন, আর একটা কি নিচ্ছেন, পিভি টিভি। সিস্টেম। তাহলে দুটো মিলে অবশ্যই আপনার যে অঞ্চলের লোড 11.27 তার থেকে বেশি থাকতে হবে না? জি ম্যাম। তাহলে যদি না থাকে তাহলে আপনি কোনোভাবে সিস্টেমটা রান করাতে পারবেন? না ম্যাম। এখন একটু পিভিতে যাই। পিভিতে আমি কত নিয়েছি? 10 কিলোওয়াট। তাহলে 10 কি, অলরেডি আমি বেশি নিয়ে নিয়েছি। তাহলে আমার কি এখানে আর ভুল হওয়ার সম্ভাবনা আছে? না ম্যাম। এই যে অনেকে কি করবে জানেন, এইখানে আছে হচ্ছে আপনার কি, মানে আরো বেশি লোড হতে পারে, বাট এই দুটো মিলে আপনি 2 কিলোওয়াট নিয়েছেন, তাহলে তারটা জীবন রান হবে হয়তো বা, রান হইলেও তার কি কোনোদিন মানে রিপোর্টটা ঠিক আসবে? না ম্যাম। তাহলে ভুল কোথায় হবে বুঝতে পারতেছেন? জি ম্যাম। ক্লিয়ার? দেন কোথায় যান, কনভার্টারে যান। কনভার্টারে কত নিয়েছি, কত নিয়েছি? 12। 12। তাহলে এখানে যেহেতু আমার 11.27 আছে, আমি তার থেকে বেশি নিয়েছি, তাহলে আমার কি কোনো সমস্যা আছে? ম্যাম কিন্তু পিভি তো হচ্ছে 10 কিলোওয়াট না ক্যাপাসিটি? হ্যাঁ, সমস্যা আছে কিনা? আমি তো বেশি নিয়ে নিয়েছি। জি ম্যাম। কনভার্টার যদি কম আসলো কিন্তু আপনার এটা পুরোটা কি হলো না, মানে কনভার্ট হলো না, তখন সমস্যা না? তখন তো সিস্টেম এরর শুরু হবে না? বুঝছেন? বুঝে শুনে হিসাব করতে হবে। দেন এটা কত? স্টোরেজ সিস্টেম। এখন স্টোরেজ এটা কত দেখেন তো, 100 কিলোওয়াট। তো আমার তো এখানে কোয়ান্টিটি একটা দিলেই হচ্ছে, আমার এখানে অনেক বেশি স্টোরেজ দিয়েছি, তাহলে আমার যদি বেশি প্রোডাকশন হয় আমার তো সমস্যা নাই। সমস্যা আছে? তাহলে আপনি যদি এখানে আরো বেশি মানে কম দেন, মনে করেন এখানে 1 দিলেন, আমরা দেখেছিলাম 1 এর অপশন ছিল, তাহলে কি এটা মিলবে, মানে সম্ভব কিনা আমাকে একটু বলেন তো? না ম্যাম। তাহলে এটাই হচ্ছে সমস্যা, এটাই হচ্ছে প্রবলেম। আপনারা যারা কি উল্টাপাল্টা করে নিয়ে আসবেন আমার সামনে। ম্যাম আপনি যেটা একটা বলছেন কস্ট সামারি, ক্যাশ ফ্লো, ইকোনমিক্স, ওগুলা 4টা দিছেন না লিখতে হবে, ওটা কি প্রত্যেকটা কম্পোনেন্টস এর জন্য? না না, ওটা তো একই সাথে। কোনটা আমি বুঝি, যে লাস্টে যেটা বললাম, যেগুলো বলছেন না কস্ট সামারিতে 4টা সহ দেখাতে হবে, ক্যাশ ফ্লো যদি দেখে আসবে ওটা তো আলাদা না, কম্পোনেন্ট গুলো আমি বাদে দিয়ে দিয়েছি। ম্যাম আপনার রিপোর্টের লাস্টের 2টা পেজ একটু আবার দেখাবেন? ওকে, ম্যাম উইন্ড টারবাইনের ক্যাপাসিটিটা কত ছিল ওটা একটু। আচ্ছা আসছে আসছে, এক এক করে আসেন। এই যে দেখতে পাচ্ছেন কস্ট সামারি, এর এটা পরের পার্টটা। এটা কম্পোনেন্টের জন্য, এটা হচ্ছে আমার পুরো সামারি সিস্টেমের জন্য। এরপরে হচ্ছে একটা দেখাইলাম না, কস্ট অফ আর্কিটেকচার কতটুকু লাগছে সেটা। ম্যাম এই আর এটা পিডিএফটা হচ্ছে, দিয়ে দিবেন তাই না? এটা আমার, জি না এটা আমার পিডিএফ, এটা আমি আপনাকে কেন দিব, আমি আরেকটা জিনিস দিব আপনাদেরকে।
এটা আমি যখন প্রজেক্ট করেছিলাম সেটার, আর এটা হচ্ছে কস্ট এনার্জি। ম্যাম দিলে বুঝছেন? সুবিধা হতো না বুঝতে। হ্যাঁ, তারপরে ম্যাডামেরটা কপি টু পেস্ট। না ম্যাম, নাউজুবিল্লাহ, এরকম কাজ করবো না আমরা। ম্যাডামেরটা কপি টু পেস্ট। আমি না, এটা আপনারা আপনাদের মতো লিখবেন, আমি সব বলে দিছি, এটা দেওয়ার কোনো মানে ইয়াই নেই, জাস্ট স্ক্রিনশট নেওয়া আর কিচ্ছু না। আপনাদেরকে আমি জাস্ট রেফারেন্স হিসেবে আমার এটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে যা যা বললাম দয়া করে করবেন, যেগুলো স্ক্রিনশট লাগবে, যেগুলো লিখতে হবে। এই তো দেখেন, যেহেতু দেখলেনই তাহলে দেখেন এটা কোন জন্মে করছিলাম দেখেন। ম্যাম লোকেশন সিলেক্ট করার ক্ষেত্রে কি কি মাথায় রাখতে হবে? আপনি ইনপুট হিসেবে কোন ধরনের ইলেকট্রিক্যাল সোর্স নিচ্ছেন। এখন যদি আপনি ইয়া নেন, পিভি সিস্টেম নেন, তাহলে অবশ্যই সূর্যের রেডিয়েশনটা কোন অঞ্চলে বেশি থাকে, উইন্ডটা কোন অঞ্চলে বেশি থাকে, বা আপনি যদি হাইড্রোটা নেন সেটা কোন অঞ্চলে বেশি থাকে, সেগুলো গুগলে সার্চ করলে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। অথবা বসে বসে হোমারেও দেখতে পারেন, ওখানে আরো সুন্দর মানে রেজাল্ট চলে আসবে ডাটা সহ। ম্যাম এখন যদি আমরা একের অধিক ইনপুট নিই তাহলে দুইটা কম্বাইন করে কোথায় ভালো আসে ওইটা না দেখতে হবে আমাদের? না, আপনি আলাদা আলাদা দেখেন, কারণ অনেক সময় দেখা যায় একটা ভালো পাবেন আর একটা খারাপ পাবেন, দুইটাই যে এক জায়গায় ভালো পাবেন ওই ধরনের লোকেশন একটু বাংলাদেশের জন্য কমই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপনি বুঝতে পেরেছেন? কারণ আমার অলরেডি আপনাদের 10টা 50 পর্যন্ত ক্লাস, তো এরপর আবার থার্ড সেমিস্টারের সাথে ক্লাস। পুরোটা বুঝতে পেরেছেন? মোটামুটি ম্যাম। ম্যাম উইন্ড এই মোটামুটি টারবাইনের মানে ওটা একটু দেখান। উইন্ড টারবাইন কোনটা ম্যাডাম? এটা ম্যাম উইন্ড টারবাইনের ক্যাপাসিটিটা কত নিয়েছিলেন ওটা? এটা একটাই নিয়েছি, যেহেতু এটার কি আমি 10 কিলোওয়াটটাই চুজ করেছি, এই জন্য একটাই নিয়েছি। জি আচ্ছা আচ্ছা, ঠিক ক্লিয়ার? আছে ম্যাম। জি ম্যাম। সবাই কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা নসীন, আবার এটা দিয়ে দিন না। না ম্যাম। আচ্ছা তাহলে আপাতত আমি এটা ইয়া করে দিচ্ছি। আপনাদের এখন ডেট দিচ্ছি এক্সামের, যদি ডেটটা লিখে ফেলেন তো একটু কষ্ট করে। ম্যাম এক্সামে বলতে হোমওয়ার্ক প্রজেক্টটা দিব ওটা? জি না, সব এক্সামের ডেট দিচ্ছে, ওয়েট করেন। 5 তারিখ, সানডে 5 তারিখ হচ্ছে আপনাদের ল্যাব কুইজ, ঠিক আছে? 5 তারিখে ল্যাব কুইজ। এই জ্যোতি লিখতেছেন এগুলা? জি ম্যাম। আচ্ছা 5 তারিখে হচ্ছে ল্যাব কুইজ, দেন হচ্ছে 5 তারিখ, আচ্ছা আমাদের ইয়াটা কয় তারিখে হয় আসলে, স্যাটারডে সানডে 5 তারিখ, ঠিক আছে। 12 তারিখে হচ্ছে প্রজেক্ট সাবমিশন, 12 তারিখে প্রজেক্ট সাবমিশন, ঠিক আছে। 19 তারিখে হচ্ছে ওভারঅল ভাইবা, এবং ওই ল্যাব রিপোর্টটা ওই দিনই জমা দিতে হবে। না না সরি, ল্যাব রিপোর্টটা 12 তারিখ জমা দিবেন, প্রজেক্ট রিপোর্টের সাথে একসাথে জমা দিবেন। এবং প্রজেক্ট রিপোর্ট হবে সবার জন্য আলাদা আলাদা, গ্রুপ হলেও 2টা করে আসবে, কারণ সবার মার্কিং হবে আলাদা, গ্রুপ ওয়াইজ মার্ক হবে না, আলাদা আলাদা মার্ক হবে। যে ভাইভাতে ভালো করবেন বা যে ভালো দেখাতে পারবেন মার্ক সে বেশি পাবেন, বুঝতে পারছেন? তাহলে 5 তারিখে কি হবে? 5 তারিখ 8:30 থেকে 9:30, 8:30 থেকে 9:30 হবে আমাদের ল্যাব কুইজ 1 ঘন্টায়। এখানে আমাদের শর্ট কোশ্চিন আসবে, লং কোশ্চিন আসতে পারে, আপনার হচ্ছে ট্রু ফলস আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, মাল্টিপল কোশ্চিন আসতে পারে। যা পড়িয়েছি ল্যাবে, যা পড়িয়েছি তার উপরেই, বাইরে থেকে একটা কোশ্চিনও আসবে না। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে আর 12 তারিখে কি দিবেন? প্রজেক্ট জমা দিবেন, সাথে ওই দিন ল্যাব রিপোর্ট জমা দিবেন। ল্যাব রিপোর্ট গুলা সিরিয়াল ওয়াইজ থাকবে, 1 2 3 4 ইন্ডেক্স সহ, ঠিক আছে? এটুকু বুঝছেন কিনা? ঠিক আছে। তারপরে 19 তারিখে কি থাকবে? ভাইবা থাকবে, একদম সকাল থেকে আপনাদের আইডি অনুযায়ী 2 জন করে ভাইবা দিয়ে যাবেন। তাহলে প্রজেক্টে 10 মার্ক, ভাইবাতে 10 মার্ক, আর হচ্ছে কি আমার এটাতে 50 মার্ক, ঠিক আছে? ম্যাম জি ম্যাম এই হোমার প্রো এর প্রজেক্টটাও কি তাহলে আমরা 12 তারিখে সাবমিশন করতেছি? ইয়েস অফ ওকে কোর্স। ম্যাম। বুঝা গেছে? আমি ল্যাব সাধারণত 10টা করাই, কিন্তু আপনাদের একটু কমে গেল, কারণ রবিবারে বেশি ছুটি, রবিবারে বেশি কি হয়ে গেছে, প্রোগ্রাম পড়ে গেছে। এই জন্য আমি একটা
একটা ল্যাব করাতে পারি না, এই জন্য আমার এখনো খারাপ লাগতেছে। যদি আমি চাই আর একটা ভিডিও দিয়ে দিতে পারবো, আর একটা ল্যাব রিপোর্ট যদি করতে পারেন, ঠিক আছে? এমপিপিটির জন্য আমি যদি সময় পাই ওটা দিয়ে দিব আপনাদেরকে। বুঝতে পারছেন? এই ল্যাব এক্সাম নিয়ে কোনো সমস্যা আছে কিনা, পরে আবার কল দিয়ে বলা যাবে না যে ম্যাডাম বুঝি নাই কিছু। সবাই জানান কোনো সমস্যা আছে কিনা। ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারলে আপনাদের আরেকটা বিষয়, যেহেতু আমাদের থিওরিও মানে প্রায় শেষ হয়ে যাচ্ছে, নেক্সট উইক মানে যে উইক চলছে তার পরের উইকে একটা সিটি দিতে হবে। কোন সেগমেন্টের উপর সিটি দিবেন জ্যোতিকে বলবেন, এবং কোন দিন দিবেন। যেহেতু আমার সোমবার মঙ্গলবার থাকে, আপনারা মঙ্গলবার অথবা সোমবার যে কোনো একদিন দিতে পারেন। আমাকে সিটির টপিকটা জানাই দিবেন, আর কোন দিন দিতে চান ও নেক্সট উইকের সেটা আমাকে বলে দিবেন। ওকে ম্যাম। জি ম্যাম বলেন। বেস্ট ওয়ান কাউন্ট করবেন? না, দুটো অ্যাভারেজ হবে। আগে যেটা দিয়েছেন আর এটা দিয়েছেন, অ্যাভারেজ ম্যাম করে আপনি মার্ক আসবে। বলছেন, ম্যাম আপনি বলছেন যারা আগেরটা দিয়েছে তাদের ক্ষেত্রে কনসিডার করবেন। তাদের ক্ষেত্রে কনসিডার করবো, বাট যারা আসে নাই ওই ল্যাব মানে ওই এক্সামে, তারা তো এটাতে অ্যাভারেজ পাবে, ওটা তো আমি বলে দিয়েছি ওই দিন। যারা আপনারা আসছেন অবশ্যই আপনাদের বেস্ট ওয়ান কাউন্ট করব, ঠিক আছে? কোন সেগমেন্টটা দিবেন সবাই মিলে আলোচনা করে আমাকে কালকের মধ্যে একটু জানাবেন, ঠিক আছে? এই বুঝতে পেরেছেন পুরো বিষয়টা? জি জি ম্যাম। ম্যাম। ঠিক আছে, তাহলে এটা করবেন। আর একটা ভিডিও আমি দিয়ে দিব, ওটাতে আর একটা ল্যাব হবে ইনশাল্লাহ, ওটা আপনারা 12 তারিখেই জমা দিবেন একসাথে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ওকে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম।